ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম দুই শেরি বাবা। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মজার গল্প দুই শেরি বাবা। মানুষটা ভালো, কিন্তু তার কপাল ভালো নয়। কপালের ফেরে তার মা বসন্ত কুমারী অতিশয় রাগচটা মহিলা। মায়ের দাপটে আর গলাবাজির চোটে পাড়া প্রতিবেশীরা কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখে না। আবার কপালের দোষে ভুবনের বউ নয়নতারাও হলো সাংঘাতিক দজ্জাল। নয়নতারাকে পছন্দ করে ভুবনের বউ করে এনেছিলেন মা বসন্ত কুমারী। এখন শাশুড়ি বউয়ে সকাল থেকে রাত ইস্তক রোজ এমন কুরুক্ষেত্র হয় যে কহতব্য নয়। ঝগড়ার চোটে বাড়ির পোষা বেড়ালটা বিদায় নিল। পোষা নেড়ি কুকুরটাও মনের দুঃখে করালিবাবুর বাড়িতে গিয়ে জুটেছে, ডাকলেও আসে না। কাক পক্ষীরাও আনাগোনা বন্ধ করেছে। কাঙাল ভিখিরিরা অবধি এ বাড়ির ছায়া মারায় না। ভুবনেরও মাঝে মাঝে সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হয় বটে, কিন্তু ঠিক সাহস পায় না। সন্ন্যাসী হলে লেংটি পরে থাকতে হবে, ভিক্ষে করে খেতে হবে। সাধন ভজনের হ্যাপাও তো কম নয়। মা আর বউয়ের ঝগড়ার চোটে অনেকদিন বাড়িতে রান্নাই হয় না। ভুবন না খেয়েই দোকানে গিয়ে সারাদিন পরিশ্রম করে। দোকান তার ভালোই চলে, আয়ও কম হয় না, তবে মনে সুখ নেই। আজ ভোর রাত থেকেই বসন্ত কুমারী আর নয়নতারায় ঝগড়া লেগেছে। ভুবন বাড়িতে টিকতে না পেরে সাত সকালেই এসে দোকান খুলে বসেছে। সন্ন্যাসী হবে না গলায় দড়ি দেবে, সে কথাই বসে বসে ভাবছে। এত সকালে কর্মচারীরা আসে না, খদ্দেরও জোটে না, তাই নিরিবিলিতে বসে সুগ্রামের দোকান থেকে আনানো ভাঁড়ের গরম চা খেতে খেতে নিবিষ্ট মনে ভুবন ভাবছিল, সন্ন্যাসী না গলায় দড়ি। এমন সময় কে যেন বলে উঠল, ব্রাহ্মণ ভোজন। ভুবন অবাক হয়ে দেখল একজন আধবুড়ো দাড়ি গোঁফওয়ালা লোক সামনে দাঁড়িয়ে, পরনে গেরুয়া রঙের একটা জোব্বা মতো, মাথায় ঝুঁটি। সাধু বৈরাগী হতে পারে, ফকির দরবেশ কি আউল বাউল হওয়াও বিচিত্র নয়। ভুবন বলল, আপনি কে? লোকটা গম্ভীর মুখে বলল, সন্ন্যাসী হওয়া বা গলায় দড়ি দেওয়ার চাইতে ব্রাহ্মণ ভোজন করানো অনেক ভালো। ভুবন তাড়াতাড়ি উঠে লোকটার পায়ের ধুলো নিয়ে গদগদ হয়ে বলল, আপনি কি অন্তর্যামী? লোকটা খ্যাঁক করে উঠে বলল, অন্তর্যামী হওয়াটা কি খুব সুখের ব্যাপার বলে ভেবেছ নাকি হে বাপু? দিন রাত মানুষের মনের মধ্যে যত কথা কুকথা বুড়বুড়ি কাটছে, সেগুলো কান দিয়ে ভেতরে এসে সেধচ্ছে। সেটা কি ভালো হচ্ছে রে বাপু? দুটো কান অপবিত্র হচ্ছে রোজ। গঙ্গা জল দিয়ে রোজ পরিষ্কার করতে হয়। নাঙ্গা বাবা যে কি বিভূতি দিলেন, এখন হয়েছে জ্বালা। ভুবন হে হে করে বলল, আগে পাপি তাপিদের জন্য না হয় একটু কষ্ট করলে নি মহারাজ। থাক থাক, আর দাঁত বের করে বিনয় দেখাতে হবে না। বলি, খাঁটি সর্ষের তেল আছে? ভুবন হাত জোর করে বলল, আছে বাবা, আছে। তাই এক পলা বের করো তো বাপু, গায়ে খড়ি উঠছে। তা খড়ি ওঠারই বা দোষ কি?
কৈলাস থেকে হেঁটে আসছি, 4 দিন স্নান নেই। বলেই জোব্বাটা খুলে ফেলল লোকটা। আদুর গা হয়ে একটা টুল টেনে বসে বলল, বেশ ডলাই মলাই করে তেলটা মেখে দাও তো হে বাপু। ভুবন যেন বর্তে গেল। খুব যত্ন করে তেল মাখাতে মাখাতে বলল, তা বাবা, আপনার এই শ্রী নামটি কি শুনতে পাই না? তা পাবে না কেন? নাম তো 5 জনকে বলার জন্যই। তবে এ হলো সাধন মার্গের নাম। আমাকে সবাই আদর করে দুশেরি বাবা বলে ডাকে। সকাল বিকেল 2 সের করে খাঁটি গরুর দুধ খাওয়ার অভ্যাস কিনা? চোখ বড় বড় করে ভুবন বলল, একবারে? ওরে বাপু, দুধ কি আর আমি খাই? সাধন ভজনে আত্মার যে মেহনত হয়, তাতে 2 সের দুধ তো নস্যি, ওটা আত্মাই টেনে নেয়। ওরে বাপু, নতুন গামছা আছে? এক্ষুনি আনিয়ে দিচ্ছি। ওই সঙ্গে 1 জোড়া নতুন ধুতি আর 2খানা ভালো গেঞ্জিও আনিয়ে রাখ। আর আমি পুকুরে ডুব দিয়ে আস্তে আস্তে যেন 2 সের দুধ তৈরি থাকে। দুপুরে ব্রাহ্মণ ভোজনে কি কি লাগবে তা এসে বলছি। ভুবন খুব কাঁচু মাচু হয়ে বলল, আজ্ঞে, ব্রাহ্মণ সেবা করা তো ভাগ্যের ব্যাপার বাবা, কিন্তু আমার যে বাড়িতে বড় অশান্তি। হা হা করে হেসে 2 সেরি বাবা বলে, হে, সে কি আর জানি না রে মূর্খ, তোর জন্যই তো কৈলাস থেকে এত দূর কষ্ট করে আসতে হলো। তোর দুঃখে স্বয়ং শিবের সিংহাসন নড়ে গেছে। বাবা শিবই তো আমাকে ডেকে বললেন, যা তো 2 সেরি, গিয়ে একটু দেখে আয়, ছেলেটা এত কষ্ট পাচ্ছে কেন? ভুবন গদগদ হয়ে বলল, বটে বাবা, স্বয়ং শিব পাঠিয়েছেন আপনাকে। তবে আর বলছি কি রে বেটা, যা দুধের জোগাড় দেখ গেরে। 2 সেরি বাবা স্নান করে এসে কাঁচি ধুতি পরে 2 সের দুধ শেষ করে বললেন, এবার চল বেটা, তোর বাড়িতে ব্রাহ্মণ সেবার ব্যবস্থা দেখি গে। ভুবনের বাড়ি কাছেই। খুব ভয়ে ভয়ে 2 সেরি বাবাকে নিয়ে গিয়ে বাড়ির উঠোনে ঢুকতেই দেখতে পেল ভেতরের বারান্দায় বসন্ত কুমারী আর নয়নতারার হাতে খুন্তি। বসন্ত কুমারী বলছে, মুখ পুড়িয়ে শাঁকচুন্নি। নয়নতারা বলছে, এই ডাইনি বুড়ি, সনের নুড়ি। হঠাৎ 2 সেরি বাবা বাজখাঁই গলায় হাঁক মারল, বসন্ত কুমারী, নয়নতারা, তোমাদের এত অধঃপতন হয়েছে? অচেনা একটা লোককে হঠাৎ এরকম বজ্র গম্ভীর গলায় তাদের নাম ধরে ডাকতে দেখে দুজনেই থেমে গেল। তারপরই বসন্ত কুমারী তেড়ে এলো, কে রে তুই, ডাকরা? খুন্তি উঁচিয়ে নয়নতারাও বলল, কে এলেন রে গুরু ঠাকুর? 2 সেরি বাবা অত্যন্ত ব্যথিত গলায় বলে উঠল, ওরে, ঝগড়া করবি তো বাপের বেটির মতো কর। ও কিরকম ধারা মিনমিনে ঝগড়া তোদের! তোদের ঝগড়ার ছিরি দেখে কৈলাসে যে মা দুর্গা হেসে কুটুপাটি। আমাকে ডেকে বললেন, ওরে, এই দুজনের তো এখনো ঝগড়ার দুধের দাঁতই গজায়নি, তবু কেমন মিউ মিউ করছে দেখ। যা বাবা, ওদের একটু ঝগড়ার পাট দিয়ে আয়। শাশুড়ি বউ দুজনেই দুজনের দিকে একটু চেয়ে ঝগড়া ভুলে 2 সেরি বাবার ওপর ঝাঁপিয়ে পড়ল।
জোচ্চুরি করার আর জায়গা পাওনি? মা দুর্গা পাঠিয়েছে তোমাকে দেব ভূত ঝেড়ে। হাসি হাসি মুখে দাড়িতে হাত বোলাতে বোলাতে দুশেরি বাবা বলল, ওরে, তোদের হবে, প্রতিভা আছে, সাধনা নেই, তাই তো আমার আশা। বসন্ত কুমারী ফোঁস করে উঠল, কোথাকার কে আমাকে ঝগড়া শেখাতে এলেন রে? নয়নতারাও ঝেঁঝে উঠল, দেব মুখে নুড়ো জেলে। দুশেরি বাবা মাথা নেড়ে বলল, হচ্ছে না, হচ্ছে না, গলায় তোদের কোনো হুল নেই, বিষ নেই, ঝাঁঝ নেই, ধক নেই, কলজের জোর কম, দমেরও বালাই নেই। আরে তাছাড়া কোথায় সোম পড়বে, কোথায় ফাঁক, তারও তো ঠিক ঠিকানা পাচ্ছি না। তোদের যে একেবারে গোড়া থেকে শেখাতে হবে। ওরে ভুবন, বাড়িতে তানপুরা নেই? আজ্ঞে না মহারাজ। হারমোনিয়াম আছে? তা আছে একটা। শিগগিরি নামা, আর পারলে ও বেলা একজন খোলদার ধরে আনিস, ঝগড়ার সঙ্গে খোলটা জমে ভালো। ভুবন হারমোনিয়ামটা নামিয়ে দিয়ে টুক করে সরে পড়ে শটান দোকানে গিয়ে ঘাপটি মেরে বসে রইল। বাড়িতে কি হচ্ছে ভেবে বুকটা বড় দুরু করল সারাক্ষণ। দুপুরবেলা বাড়িতে এসে তাজ্জব। ভেতরের বারান্দায় দুশেরি বাবা খেতে বসেছে। কাঁসার থালায় ভাত, থালা ঘিরে পঞ্চব্যঞ্জন, মাছের মুড়ো, 3 রকম মাছ, ধোঁকার ডালনা, বাটি চচ্চড়ি, পায়েস, এলাহি আয়োজন। নয়নতারা ঘোমটা দিয়ে পরিবেশন করছে। বসন্ত কুমারী কাছে বসে হাত পাখা দিয়ে হাওয়া করছে দুশেরি বাবাকে। ভুবনকে দেখে দুশেরি বাবা উদার গলায় বলে, আয় বেটা আয়, তোর ঘরে যে সাক্ষাৎ মা মনসার চামুন্ডার বাস, তুই তো ভাগ্যবান রে। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে। তালিম দিতে গিয়ে দেখি দুজনেই ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে এসেছে। সাধনা করলে অনেক ওপরে উঠতে পারবে, তবে একটু সংযম, ধৈর্য আর পরিশ্রমের দরকার। যে আজ্ঞে বাবা। দুপুরে দুশেরি বাবা একটু টেনে দিবানিদ্রা দিল। ভুবন খেয়ে উঠে দেখল তার মা আর বউ রান্নাঘরে মুখোমুখি বসে খাচ্ছে আর খুব ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন কথা কইছে। দুপুরে একটু গড়িয়ে নিয়ে বিকেলে উঠে ভুবন দেখল দুশেরি বাবা মাদুর পেতে হারমোনিয়াম নিয়ে বসেছে। তার এক ধারে বসন্ত কুমারী, অন্য ধারে নয়নতারা। দুশেরি বাবা বসন্ত কুমারীর দিকে চেয়ে বলল, এবার শুরু করো মা। মুখ পুরি বলার সময় একটু শুদ্ধ নি লাগাতে হবে, মনে থাকে যেন। বসন্ত কুমারী ভারী কুণ্ঠিত হয়ে বলল, আমার কি আরে বুড়ো বয়সে ওসব হবে বাবা? আরে হবে হবে। আর নয়নতারা মা, তুমি যখন ডাইনি বুড়ি বলবে তখন করি মধ্যম। নয়নতারা লাজুক মুখে বলল, বড্ড লজ্জা করছে যে বাবা। দৃশ্যটা দেখে ভুবনের চোখে জল এলো। তার জীবনে যে এমন সুদিন আসবে তা সে কখনো কল্পনা করেনি। না, লোকটা যদি ঠক জোচ্চোরও হয় তা হোক, ভুবন দুশেরি বাবাকে ছাড়বে না।